আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে মুসলমানদের স্তম্ভ, ইসলামের মূল বেনা পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমি আপনাদের সামনে এই কালিমার সম্পর্কে নিগুড় তথ্যভেদ কিছু প্রকাশ করার চেষ্টা করব। আমি ধারাবাহিকভাবে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে নিগুড় রহস্যের বেদ উন্মোচন করব। তবে আজকে আমি এই কালিমার কিছু হাকিকত বর্ণনা করছি। যেহেতু আমরা মুসলমান হিসেবে কালিমা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কালিমার উপরে ইসলাম নির্ভর করে। ইসলাম এই কালিমার উপরে টিকে আছে। কারণ হচ্ছে কালিমা আমাদের এমন একটা অস্তিত্ব, কালিমা ব্যতীত ইসলামটাই যেন অপূর্ণ। কোনো মানুষ কখনো পূর্ণ মুসলমান হতে পারে না যদি এই কালিমার বেদ রহস্য সে না বুঝে এবং কালিমা না পড়ে। শুধু মুখে কালিমা পড়লেই একজন মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে হলে একটা মানুষকে এই কালিমার ভিতরে রহস্যভেদ, তার মর্মার্থ ভালোভাবে অনুভব করতে হবে এবং এই কালিমাকে তার মধ্যে মিলিয়ে নিতে হবে। আমরা বাহিরের দিক দিয়ে শুধু কালিমার আওয়াজকেই শুনি। এই কালিমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরের মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ রূপ মিশ্রিত আছে, যেটা মানব সত্তার সাথে, মানব দেহর সাথে এমনভাবে জড়িত আছে যে একটা মানুষ কালমাকেই যদি সে চিন্তা করে, কালমাকেই যদি সে গভীরভাবে ধারণ করে, তবেই সে মুমিন হতে পারে, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে। তা এই কালিমার হাকিকত আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। অবশ্যই আশা করি এর ভিতরে কিছু না কিছু ফায়দা আপনাদের জন্য আসবে ইনশাআল্লাহ। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার সরল অর্থ যদি আমরা দেখি, লা ইলাহা, কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, বার্তাবাহক, প্রেরিত রাসূল, আমরা যেভাবেই বলি। এই কথাটার প্রথমে যদি আমরা লক্ষ্য করি, একটা হরফ আছে, সেটা হচ্ছে লা। ইলাহাতে আমরা পড়ে আছি লা। লাকে যদি আমরা চিন্তা করি, প্রথম হচ্ছে লা, তারপর ইলাহা, তারপর ইল্লাল্লাহ। এটা হলো একটা বাক্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরেকটা বাক্য। এর প্রথম বাক্যের ব্যাখ্যাটা আমি পেশ করছি। লা অর্থ না। তো এই লা দিয়ে আমরা সাধারণত না কি বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে এই লা দ্বারা কি বোঝাচ্ছেন আল্লাহ? লার শাব্দিক অর্থ না, লফজি অর্থ না, কিন্তু আপনি যদি লার গভীরে প্রবেশ করেন, না কি, এই নাকে আপনার জীবনে যদি প্রয়োগ করতে চান, তাহলে না। দুনিয়াকে আপনি না বলুন, লোভ লিপ্সাকে না বলুন, অহংকারকে না বলুন, জোর জুলুম অত্যাচারকে না বলুন, গীবত, রিয়া, সুদ, ঘুষকে না বলুন। অর্থাৎ মানুষের মনে যে সমস্ত কুরিপু মানুষকে পশুত্বে রূপান্তরিত করে দেয়, ওই সমস্ত শয়তানি দূষরদেরকে, খান্নাসির দূষরদেরকে আপনি না বলুন।
আপনার দেহ একটা রাজ্য, এই দেহের ভিতরে, দেহ রাজ্যের ভিতরে যত খান্নাসের অনুসারী আছে, খান্নাসের যত সহযোগী আছে, তাদেরকে আপনি না বলে দেন, তাদেরকে মুছে দেন। আপনার দেহকে কলুষমুক্ত করুন, আপনার দেহকে পরিশুদ্ধ করুন। আত্মার পরিশুদ্ধতা আসলেই এই লা অর্থের সার্থকতা আদায় হবে। এখন আমরা আসি ইলাহের দিকে। লা ইলাহা, ইলাহা মানে উপাসক, উপাস্য। ইলা শব্দটি উপাসক, উপাস্য, মাবুদ অর্থ বহন করে। তো ইলা আমরা কাকে বলি? ইলার শাব্দিক ধাতুগত কিছু অর্থ রয়েছে, যে ধাতুগত অর্থগুলির দিকে আমরা যদি খেয়াল করি, অনুপ্রেরণা, প্রেম, আকর্ষণ, মনে ভাব জাগ্রত করা, মনে ধারণ করা, আপন করে নেওয়া, অনেক কিছু অর্থ এই ইলাহের মধ্যে লুকায়িত আছে। একটা মানুষের মন, প্রেম, ভালোবাসা, আকাঙ্ক্ষা, একটা মানুষের আশা, আকাঙ্ক্ষা, ভরসা, একটা মানুষের জীবন যৌবন সব কিছুর নির্ধারক যে করতে পারে, সব কিছুর পরিচালনা যে করতে পারে, যার উপরে নির্ভর করা যায়, যার উপরে আশা করা যায়, যে মুক্তি দিতে পারে, যে শান্তি দিতে পারে, যে প্রশান্তি দিতে পারে, কল্যাণ করতে পারে, সব কিছুর মালিক যিনি, সব কিছুর ক্ষমতা যার কাছে রয়েছে, অধিকারী যার কাছে রয়েছে, তিনি হচ্ছেন ইলাহ। তাহলে ওই ইলাহ শব্দটার দ্বারা আমরা বুঝতে পারি লা ইলাহা, কোনো উপাসক নাই, মানে আপনার নিয়ন্ত্রণকারী নাই, আপনাকে ক্ষমাকারী নাই, আপনার কল্যাণকারী নাই, আপনার শান্তি প্রশান্তি দানকারী নাই, আপনি যার উপরে নির্ভর করবেন সে নাই। এখানে লা দ্বারা এটা বোঝাচ্ছে যে কোনো উপাসক নাই, কোনো উপাস্য নাই। এরপরে ইল্লাল্লাহ দ্বারা বোঝাইছে আছে, এমন একজন উপাসক আছে, এমন একজন সত্তা আছে, যিনি তোমাকে ভালোবাসতে পারে, যিনি তোমাকে মহাব্বত করতে পারে, যিনি তোমাকে আশ্রয় দিতে পারে, যিনি তোমার কল্যাণ করতে পারে, যিনি তোমাকে জান্নাতি দিতে পারে, যিনি তোমার ইহকাল পরকালের শান্তি দিতে পারে, যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারে, যিনি তোমাকে তার নিজের করে নিতে পারে। এমন একজন উপাসক আছে, ইল্লাল্লাহ দ্বারা সেটাকে নির্দেশ করছে। হাবাসক করে দিয়েছেন, আবাসককে হাবাসক করে দিয়েছে। আগে বলা হয়েছিল কিছুই নাই, কোনো উপাসক নাই, এরকম যে ক্ষমতার অধিকারী নাই। তারপরে বলছে আছে, এমন ক্ষমতার অধিকারী একজন আছে, যিনি খালেক, যিনি মালেক, যিনি রাজ্জাক, যিনি রাহমান, যিনি রাহিম, যিনি কারিম, যিনি সাত্তার। অগণিত গুণের অধিকারী একজন উপাসক আছে। আর এই উপাসকের কাছে যখন একজন মানুষ নিজের জীবন, মন, প্রাণ, জীবনকে, সব কিছুকে এই আল্লাহর কাছে সুপর্দ করে এই কথাকে স্বীকার করে নেই, হে ইলাহ তুমি আমার প্রভু, তখনই আদায় হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তিনি বার্তাবাহক, তিনি দূত, তিনি রাসূল। এখানে কথা আমরা শুধু এটুকু বুঝি যে উনি একজন রাসূল, মানে আমাদেরকে দ্বীনি পথ দেখানোর জন্য আল্লাহর তরফ থেকে আগমন করেছে। অথচ এই কথার মধ্যে সব কিছু শেষ না। এখানে আল্লাহর রাসূল বলতে প্রেরিত পুরুষ, প্রেরিত রাসূল, প্রেরিত বার্তাবাহক, দূত বলতে আরো গভীর অর্থ এখানে লুকায়িত আছে। রাসূল হলেন ওই সত্তা, আল্লাহর ওই বন্ধু, যে বন্ধুকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করতেন না।
আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপাসক, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের হর্তাকর্তা, লালনকর্তা, বিধাতা। কিন্তু আমার নবী কি? আমার নবীকেও আমি স্বয়ং খোদা, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার শক্তি, আমার সৌন্দর্য, আমার গুণ, সব কিছু দিয়ে, আমার মধ্যে যেই গুণ ছিল, যে গুণ ছিল, যে সৌন্দর্য ছিল, যে জ্ঞান ছিল, শক্তি ছিল, সব কিছু দিয়ে ভরপুর করে তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। আমি হচ্ছি আসমানে প্রভু, আর এই দুনিয়াতে যাকে তোমাদের কাছে প্রেরণ করেছি রাসূল, উনি হচ্ছেন দুনিয়াতে তোমাদের পরিচালনাকারী। যখন তোমাদের বিশ্বাস, তোমাদের ভক্তি, তোমাদের শ্রদ্ধা, তোমাদের ভালোবাসা এই নবীর উপরে হবে, এই নবীর উপরে পূর্ণভাবে নিবদ্ধ করবে, তখনই উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখনই উনি আল্লাহর রাসূল, তখনই উনি আমার বন্ধু। আর তার উপরে তোমরা নির্ভর করতে পারো, তার উপরে তোমরা ভরসা রাখতে পারো, তার উপরে তোমরা প্রেম নিবেদন করতে পারো, তোমাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু তার উপরে নিবেদন করতে পারো। আর সব কিছু যখন তার উপরে তোমরা নিবেদন করবে, তার উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করবে, তাকে তোমরা শ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করবে, তখনই উনি তোমাদের কাছে রাহমাতাল লিল আলামিন, তোমাদেরকে নাজাতের তরি মুক্তিদানকারী হিসেবে পৃথিবীতে আবির্ভূত হবেন। এবং আমি খোদা রাব্বুল আলামিনের কাছে তোমরাও একজন আমার খালেস বান্দা, মুমিন বান্দা হিসেবে আমার কাছে তোমরা পরিচিত হবে, এবং আমি আল্লাহ তোমাদেরকে আমার করে নেব। তখনই আদায় হবে মুসলমানের পূর্ণ শর্ত, তখনই তোমরা মুমিন হবে, তখনই তোমরা মুসলমান হবে, তখনই তোমাদের কালিমার সার্থকতা আসবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কালিমার হাকিকত মর্মার্থ বোঝার তৌফিক দান করে এবং সঠিক মতে কালিমার রহস্যকে আমাদের জীবনের সাথে জড়িয়ে নেওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।